তৃতীয় অধ্যায় কর্মযুগে 32 সংখ্যক শ্লোকে পরমেশ্বর ভগবান কি বলছেন? ইয়াতু এতৎ অভ্যস্বন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান্তান বিদ্ধি নষ্টান অচেতসঃ। শ্রীমদ্ ভগবদ গীতা কর্মযোগ তৃতীয় অধ্যায় 32 নম্বর শ্লোক। আপনারা যারা শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিদিন অধ্যয়ন করেন আপনারা জানেন তৃতীয় অধ্যায় কর্মযুগে শ্লোক সংখ্যা কতটি তোমরা জানো? ইয়েস, 43টি। পরমেশ্বর ভগবানের 40টি, অর্জুনের 3টি। এই 40টি শ্লোকের মাঝে 32 সংখ্যক শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বলছেন ইয়াতু এতৎ অভ্যস্বন্ত ন অনুতিষ্ঠন্তি মে মাতাম সর্বজ্ঞান বিমূঢ়ান্তান বিদ্ধি নষ্টান অচেতসঃ। পরমেশ্বর ভগবান বলছেন অর্জুন শুনো, যারা মাৎসর্য বশত এই উপদেশ পালন করে না, এই যে গতকাল যে উপদেশের কথা আলোচনা করা হলো এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়, সবই গ্রন্থের কথা, সবই আচার্যগণের নির্দেশ। কি করে আমরা সমাজ সংসারে ভালো থাকবো সেই নির্দেশাবলী প্রদান করা হয়েছে শাস্ত্রে, আর আমি কেবল চর্বিত চর্বণ করে গিয়েছি। এবার এই মার্গ যারা গ্রহণ করে না, এই উপদেশ অমৃত যারা পান করে না, যারা বিস্মৃত থাকে তাদের কি হবে সে প্রসঙ্গে ভগবান ইঙ্গিত প্রদান করে বলছেন ইয়াতু এতৎ অভ্যস্বন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতম। শুনো অর্জুন, যারা মাৎসর্যবশত এই উপদেশ পালন করবে না, ইয়াতু এতৎ অভ্যস্বন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতম, এই মতকে যারা পালন করবে না, গ্রহণ করবে না, সর্বজ্ঞান ও বিমূঢ়ান, ওদেরকে সকল জ্ঞান থেকে বিস্মৃত বলে জানবে। বিমূঢ়ান, মূঢ়, মূঢ় মানে মূর্খ, অজ্ঞ। ওরা এক একজন মূঢ় ব্যক্তি। নষ্টান অচেতস, নষ্ট হয়ে গেছে ওদের হৃদয়ে বৃত্তি। ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট, ওরা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, ওরা বিমূঢ়, ওরা মাৎসর্য পরায়ণ। But those who out of envy disregard this teaching and do not follow them regularly are to be considered bereft of knowledge before. Or একটা বুকা, illiterate, ignorance, and endeavor for perfection. তারা সকল জ্ঞান থেকে বিমূঢ়, ওদের গতি কি হবে? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, ওরা বারংবার জন্ম মৃত্যুর চক্রবুহে ফিরে আসবে। তাহলে এই যে বারংবার সংসার চক্রবুহে ফিরে আসা, সংসারে যে অসারতা রয়েছে, এই জ্ঞান যদি লাভ না হয় তাহলে তো সংসারে আমি আসবো না, আসা উচিত না। সংসার এটা সুখের জায়গা না, এখানে অনল জ্বলছে। এই ভাবনা কি করে জাগ্রত হবে? আগে তো এই ভাবনাটা তাকে জাগ্রত করে দেয়া প্রয়োজন। কিন্তু এই ভাবনাটা জাগ্রত হবে কোথায় গেলে? তত্ত্বদ্রষ্টার নিকটে গেলে, সাধুর সঙ্গে গেলে জানা যাবে, তার আগে নয়। আপনি যে জায়গাতেই যান, কোন জায়গাতেই আপনি এই তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবেন না। কেউ আপনাকে প্রকৃত কল্যাণের কথা বলবে না, কেউ বলবে না আপনাকে, একমাত্র সাধু সঙ্গ ছাড়া। হরি হে নিজ কর্ম দুঃসফলে পরি ভবার ন জলে, ভবার নব জলে
পড়ে গেছি ভব যুগ অর্ণব সন্ধি বিচ্ছেদ ভবার্ণব। ভবযুগ অর্ণব, অর্ণব মানে সাগর। হরি হে নিজ কর্ম দুঃসব ফলে পরি ভবার্ণব জলে। হাবুডুবু খাই কতকাল, কতকাল যে হাবুডুবু খাচ্ছি কেউ বলতে পারবো না। কখনো পশু পাখি হয়ে, কখনো কীট পতঙ্গ হয়ে, কখনো বৃক্ষলতা গুল্ম হয়ে, কখনো পশু কুলে এসে, আবার কখনো বা সুযোগ প্রদান করেছেন ভগবান মনুষ্য কুলে। কেন দিলেন? কারণ এ জন্মেই এই পচা দেহটা ত্যাগ করার সুযোগ আছে, নিত্য দেহ লাভ করার সুযোগ আছে। এ জন্মেই কেবল স্বরূপ জানার সুযোগ আছে, আর কোনো জন্মে নাই। হাবুডুবু খাই কতকাল, কতকাল যে হাবুডুবু খাচ্ছি গো এই অর্ণবে পড়ে, এই সাগরে পড়ে, আমরা কেউ বলতে পারবো না। কত দেহ এইভাবে ধরো, এ শরীরই, শরীরই মানে আত্মা, কতবার যে এই দেহ ধারণ করে এসেছে কর্মফল অনুযায়ী কেউ সেটা বলতে পারে না। সাঁতারি সাঁতারি যাই সিন্ধু অন্ত নাহি পাই, বব সিন্ধু অনন্ত বিশাল। এত সাঁতার কাটছি কিন্তু এটা অন্ত খুঁজে পাচ্ছি না, শেষ কোথায়? যেমন আপনি এই নদীর তীরে দাঁড়িয়ে যদি দৃষ্টি দেন, আপনার দৃষ্টি একটা জায়গায় গিয়ে থামবে, ওই জায়গায় কুল দেখা যাচ্ছে। কিংবা বড় বড় সাগর, আটলান্টিক বলুন, আরব বলুন, প্রশান্ত বলুন, সেখানেরও একটা কুল আছে। কিন্তু মহাজন বললেন সাঁতারি সাঁতারি যাই সিন্ধু অন্ত নাহি পাই। কিন্তু এই সাগরের অন্ত কোথাও নাই। সিন্ধু অন্ত নাহি পাই, ভব সিন্ধু অনন্ত বিশাল। হরি বল। ভব সিন্ধু অনন্ত বিশাল, এই ভব সিন্ধুর শেষ কোথায় কেউ বলতে পারে না। তবে কি করে সেই ভব সিন্ধুর অন্তে উঠা যাবে সেটি আছে শাস্ত্রে। নিমগ্ন হইনু যবে ডাকিনু কাতর রবে, কেহ মুড়ি করহ উদ্ধার। নিমগ্ন যখন হয়ে গেছি, সাঁতরিয়ে সাঁতরিয়ে কুল পাচ্ছি না, ক্লান্ত হয়ে গেছি, কাতর রবে, কেহ মুড়ি করহ উদ্ধার। আপনি যখন জলে পড়ে যাবেন, দেখবেন আপনার সম্মুখে একটা কচুরিপনা ভাসছে, এটাকে আপনি জড়িয়ে ধরার চেষ্টা করবেন। একটা কাষ্ঠ আসছে, এটাকেও জড়িয়ে ধরবেন অবলম্বন রূপে। যাকেই পান তাকে অবলম্বন রূপে চেষ্টা করেন ধরার। কিন্তু এই ভব সিন্ধুতে কাকে অবলম্বন করব আমরা? কাকে অবলম্বন করব? স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন যাদেরকে আমরা অবলম্বন মনে করছি তারা আমাদের অবলম্বন নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, কেবল 2-3 দিনের ভালোবাসা, মিছে অভিনয়, আর কিছু না। তারা একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর। ভুল করেও কেউ এমন একদিন সময় আসবে তোমার নামটি ভবে আর স্মরণ করবে না। অন্ধকার একটা জগতে আমি তুমি পদার্পণ করব, কেউ সেদিন থাকবে না, যাবেও না, কেউ নেবেও না কর্মফলের ভোগান্তি। কেউ সেদিন অবলম্বন আমার হবে না যে আমার নাতি শ্মশানে ছাতি দেবে আমায়, আমার পুত্র আমার লাঠি হবে। ভুল ভাবছি। আমার গোষ্ঠী বড়, ওই জমি দখল করা আমার বাহাতের বিষয়। ভুল ভাবছি আমি। আমার গোষ্ঠী কি রাবণের থেকেও বড়? 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে দেয়ার বাতি। আছে নাকি ব্রাহ্মণডুরা গ্রামে? কিংবা এই জগতের রাবণের থেকে বড় গোষ্ঠী?
কিংবা কোন মূর্খ যদি বলে আমার গোষ্ঠীতে অনেক ভাই আছে, আমাদের লাঠির জোর বেশি, তাহলে তোমার লাঠির জোর কি দুর্যোধনের থেকেও বেশি? তার তো 100 ভাই ছিল, তোমার কটা ভাই? কোন লাঠি তোমাকে শেষের দিনে ভরসা দিতে পারবে না। যদি গোবিন্দকে কেউ লাঠি মনে না করে, ভরসা মনে না করে। দুর্যোধন বলেছিল শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে আমি দেব না বিনা যুদ্ধে। ওদের 5টা লাঠি আর আমরা 100টা লাঠি। গোবিন্দ মৃদু মৃদু হেসেছিলেন। আর অন্তিম লগ্নে যখন ভীম গদা দিয়ে এই উরুতে আঘাত করলো, ভগ্ন উরু নিয়ে ভীম উঠতে পারছে না, দুর্যোধন উঠতে পারছে না ভীমের আঘাতে, গোবিন্দ তখন দুর্যোধনের নিকটে গিয়ে মৃদু হেসে বলেছিলেন, খুব না অহংকার করেছিলে দুর্যোধন, তোমরা 100টা লাঠি, তোমার 99 লাঠি কোথায়? বলো, এসে তোমায় ভর দিতে। তুমি লাঠিকে ভরসা করে উঠে দাঁড়াও। খুব না অহংকার করেছিলে, লাঠির জোর বেশি তোমার। কোথায় তোমার লাঠি? কোন লাঠি আমাকে তোমাকে শেষের দিনে ভরসা দেবে না। গোবিন্দ যদি কারো জীবনে লাঠি হয়ে না আসেন, ধর্ম লাঠি যদি কারো জীবনে না থাকে, লাঠি মানে ভরসা, শক্তি, কিছুই লাভ হবে না গো, কিছুই লাভ হবে না। নিমগ্ন হইনু যবে ডাকিনু কাতর রবে, কেহ মুরে করহ উদ্ধার। প্রভু গো, আমায় উদ্ধার করো, কে আছে আমায় উদ্ধার করো। সেই কালে আইলে তুমি, তোমা জানি কুলভূমি, আশা বীজ হইল আমার। তুমি হরি দয়াময় পাইলে মুরে সুনিশ্চয়, সর্বোত্তম দয়ার বিষয়। তোমাকে না ছাড়ি আর এ ভক্তি বিনোদ ছাড়। কে বলছেন? সচিদানন্দ ছিল ভক্তি বিনোদ ঠাকুর। দয়া পাত্র পাইলে দয়াময়, তোমাকে না ছাড়ি আর ছাড়বো না তোমায়। এ ভক্তি বিনোদ ছাড়, আমার আর কাউকে দরকার নাই। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। আমি তোমাকে ভাবতে চাই, আর কাউকে আমার প্রয়োজন নেই। তোমাকে না ছাড়ি আর এ ভক্তি বিনোদ ছাড়, দয়া পাত্র পাইলে দয়াময়। অন্য আশা নাহি যার, তব পাদ পদ্ম তার ছাড়িবার যোগ্য নাহি হয়। তব পদাশ্রয়ে নাথ করে সেই দিনপাত, তব পদে একমাত্র অভয়। যে বুঝতে পেরেছে তার জীবন সফল হয়ে গেছে, তার জীবন সফল হয়ে গেছে গো। যে একবার বুঝতে পেরেছে তার জীবন সফল হয়ে গেছে। এ ভক্তি বিনোদ কয়, তুমি ছাড় দয়াময় দেখিয়া আমার দুষ্গণ। আমি তো ছাড়িতে নারী, তোমা বিনা নাহি পারি কখনো ধরিতে এ জীবন। তুমি হরি দয়াময়, জীবের জীবন আশ্রয়, তুমি বিনা কে আছে আমার। চমৎকার করে মহাজন আমাদের হৃদয়ের কথা বলছেন। পতিত পাষণ্ডিত যারা, তারাও তোমার চরণ পেল, তারাও বাদ গেল না। তুমি এত দয়াময়। আমরা কলিহত জীব। গতকাল বলছিলাম যে এই কলিহত জীবের সত্য ত্রেতা দাপুরীর মতো কঠিন ভজন করা সম্ভব নয়। তাদের এই সংসার সিন্ধু থেকে পারাপারের জন্য, এই ভবার নব পাড়ি দেবার একজনই মাঝি, তিনি আর কেউ নয়, তিনি আমার প্রেম পুরুষোত্তম গুড়াচাঁদ গৌর হরি। তিনি এত কৃপাময়, না চাইতেই দেন প্রেম ধন। চাইতে হয় না, না চাইতেই প্রেম ধন দেন। আর চাইলে কি হবে? ভজন ব্যতীত প্রেম ধন দেন। পরমেশ্বরী দাস মহাপ্রভুর পার্শ্বদ একটা মৃত শ্রীগালকে হরিনাম দিয়ে জীবন্ত করে দিলেন। ভাবা যায়? কল্পনা করা যায়?
মৃত শৃগাল বুঝালেন আমরা জীবিত থেকে মৃত, কেবলমাত্র হরিনামই আমাদের ঔষধ, যা আমাদের মৃত সত্তাটাকে সঞ্জীবন করে দেয়, জাগিয়ে দেয়। একটা শৃগাল মৃত, তাকে হরিনাম দিয়ে জীবিত করে দিয়েছেন মহাপ্রভুর পার্ষদ পরমেশ্বরী দাস, জাগিয়ে দিলেন। আমাদের প্রত্যেকের এই সত্তাটা আমরা ভাবছি জীবিত, কিন্তু না, আমরা জীবিত থেকে মৃত। যদি কেউ এই জীবন পেয়ে জীবনের কার্য করে না, সে জীবিত না, সে মৃত। ওই যে একটা গল্প বলি না, বাবার কোলে করে ছেলে যাচ্ছে আর একটা মৃত লাশকে নিয়ে সবাই যাচ্ছে কীর্তন করে। এই দৃশ্যটা দেখে ছোট্ট ছেলে বাবাকে প্রশ্ন করেছিল, বাবা ওরা সবাই হরিনাম কীর্তন করছে, যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? বাবা বলেছিলেন, ও কি করে হরিনাম করবে পুত্র, ও তো মরে গেছে, মরে গেলে তো কেউ আর হরিনাম করতে পারে না। ছোট্ট ছেলে অবাক বিস্ময়ে বাবাকে জড়িয়ে ধরে বলে উঠলো, বাবা মরে গেলে যদি কেউ হরিনাম করতে না পারে, তোমাকে তো একদিনও হরিনাম করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছো? প্রশ্ন করুন তো, আপনি জীবিত না মরার দলে? আছে কি আপনার হাতে জপমালা? করেন কি হরিনাম প্রতিদিন? কি করে আমি আপনি দাবি করছি আমি জীবিত? কি করে মানুষ বলে নিজেকে দাবি করছি? মরার পরে হরিনাম করে খুল করতাল বাজি আমাকে শ্মশানে নিয়ে গেলে মৃত দেহের কি কল্যাণ বলুন তো? এগুলো তো মনসান্তনা ছাড়া আর কিছু নয়। জীবিত থেকে যে হরিনাম করে না, মরার পরে তাকে হরিনাম শোনালে হবেটা কি? শাস্ত্রীয় নিয়মটা বলি, আপনাদের অঞ্চলে এমন হয় কিনা জানি না, যে লোক মারা গিয়েছে তাকে কাঁধে চড়িয়ে যখন নিয়ে যাবে, মস্তকের এই দিকে তুলসীর একটা বান্ড মাথায় নিয়ে যাবে, আর চরণের দিকে একজন দানির খই ছড়িয়ে ছড়িয়ে যাবে, আর বলবে বলো হরি হরি বল, সবাই বলবে, আর হরিনাম করে করে নিয়ে যাবে। জানি না এই অঞ্চলে হয় কিনা। এটার তত্ত্ব কি বলুন তো? এটা এমন কি আমাদের দর্শন শিক্ষা দিচ্ছে, এটা এমন কি তত্ত্ব, এমন কি দর্শন এটার, যে চরণের দিকে খইগুলো ছিটিয়ে ছিটিয়ে নিয়ে যাচ্ছে। দানির খই চরণের দিকে এরকম ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, আর মস্তকের দিকে একটা তুলসীর বান্ড নিয়ে যাচ্ছে, আর বলছে বলো হরি হরি বল। এই যে আমরা শ্মশান বন্ধু রূপে যারা নিয়ে যাচ্ছি, তারা বলছি বলো হরি। কাকে হরি বলতে বলছি বাবা? ওই মৃত ব্যক্তিটাকে। মৃত ব্যক্তিটা হরি বলবে? মৃত ব্যক্তিটা তো হরি বলতে পারবে না, তার তো শক্তি নেই, ভেতর থেকে শক্তিটা চলে গিয়েছে, তাহলে সে কি করে হরি বলবে? আমরা যারা অন্তিমের বন্ধু হয়ে যাচ্ছি সংস্কারে, তাদেরকে ওই মৃত লাশটাই যেন একটা দর্শন শিক্ষা দিচ্ছে, একটা তত্ত্ব হৃদয়ে জাগাচ্ছে। যারা যাচ্ছে সঙ্গে করে তাদেরকে উপলব্ধি করাচ্ছে, ওই বন্ধুগণ একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি সারা জীবন যে সম্পদ সঞ্চয় করার জন্য হরি বলতে পারি নাই, খুব মনোযোগ সহকারে শুনবে মা, আমি সারা জীবন যে সম্পদ সঞ্চয়ের নিমিত্তে হরি বলতে পারি নাই, আমার হরি বলা হয় নাই। আজকে তাকিয়ে দেখো পিছনে, আমি সকল সম্পদ ছড়িয়ে এসেছি, ছিটিয়ে ছিটিয়ে ফেলে এসেছি। ওই যে খইগুলো, দানির খইগুলো এরকম ছিটিয়ে ছিটিয়ে যায়, দেখো দেখো আমি সারা জীবন যে অর্থ সম্পদ সঞ্চয় করার সময় ব্যয় করে হরি বলার সময় পাই নাই, আমার সেই অর্থ সম্পদের আজ অন্তিম অবস্থাটা কি একবার তাকিয়ে দেখো। সকল কিছু আমি পিছনে ছড়িয়ে ছিটিয়ে রেখে আসছি,
আমি যাহা সঞ্চয়ের জন্য জীবনে হরি বলতে পারি নাই, হে বন্ধুগণ তোমরা এই ভুলটা আর করিও না। তোমাদের সময় আছে, তাই তোমরা একবার মুখে হরি বলো। এই লাশটাই যেন আমাদেরকে শেখাচ্ছে, এই লাশটাই যেন আমাদেরকে তত্ত্ব জানাচ্ছে। আমার তো হলো না, আমার তো হরি বলা হলো না। যে অর্থ সম্পদ সঞ্চয়ের জন্য আমি সারাটা জীবন কাটালাম, আজকে সে অর্থ সঞ্চয়, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজনের প্রণয়, দেখো পিছনে আমি সব ফেলে এসেছি। ওরা কেউ আমার সঙ্গে যাচ্ছে না বন্ধুগণ। যা আমার সঙ্গে যাচ্ছে হরিনাম, তা আমি করতে পারি নাই, সময় নাই বললাম। আমি যে ভুল করেছি, আমি যা নিয়ে যেতে পারি নাই, তোমরা আমাকে দেখে শিক্ষা নাও। তোমরা এই ভুল করিও না। তোমরা বদন বলে একবার হরি বলো। এই দর্শন একটা সবকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় পরিলক্ষিত হয়। জ্ঞান নাই বলে আমরা বুঝি না।